বান্ধবীরা ছুটে আসছে ফাতেমার কাছে। এ ফাতেমা, আমরা জানি তুমি গরিব, তুমি গুচ্ছ গ্রামের মানুষ, ঠিক কিনা? তোমার তো ভাত জোটে না, কাপড় জোটে না, মাছ যায় চুলায় আগুন জ্বলে না, খুরমা খেজুর খেয়ে বেঁচে থাকো, এত দামি কাপড় কত টাকা দিয়ে কিনছো? ফাতেমা কোথা থেকে সংগ্রহ করা? ফাতেমা কয়, আমি কাপড়টা কিনেছি যে বাজারে, সেই বাজারের তোমরা ঠিকানা জানো না। জোরে জোরে বলেন মারহাবা। কয় কোন বাজার বলো? কয় বাজার তোমরা চিনো না, যে দোকান থেকে, কোন দোকান থেকে কিনছো বলে সেই দোকানের ঠিকানা তোমরা জানো না, সেই বাজারের ঠিকানা, দোকানের ঠিকানা আমি ফাতেমা জানি। জোরে বলো মারহাবা। বলে ফাতেমারে তোমার কাপড়ের দাম কত? বলে এই দাম তুমি দিতে পারবে না, পৃথিবীর কোন টাকা দিয়া এই কাপড় ক্রয় করা যাবে না। বান্ধবীরা চোখ সরাইতে পারে না। বান্ধবী ইহুদির মেয়ে উঠে চলে আসছেন, বিয়ে থেকে উঠে বলে, বান্ধবী রে, যত ইহুদি আসছেন, সারা পৃথিবীর যত কাপড়ের যত দাম, তোমার একটা সুতার তার সেইতে দ্বিগুণ দাম, কারণ এত দামি কাপড়, এত দামি পোশাক পৃথিবীর মধ্যে কেউ পরে নাই। ফাতেমারে এই পোশাক তুমি, এত দামি কাপড় কোথায় পাইলা? এত দামি পোশাক কোথায় পাইলা? ফাতেমা বলো। ওটা একদিন ওই ফাতেমার বান্ধবীর বিয়ে ঠিক হলো, 12 বছর পরে বিয়ে ঠিক হলো। ওই রাষ্ট্রের ইহুদির সন্তান বড় এক ধনীর সঙ্গে বীর পায়গাম আসলো। মেয়েটার কাছে বাবা এসে বলে, মা রে, তোমার বিয়ে ঠিক করেছি এই রাজ্যের যিনি প্রধান তার ছেলের সঙ্গে, তুমি রাজি আছো কি? মা বলো তুমি রাজি আছো কি না? ইহুদির মেয়ে বলে, বাবা আমি আপনার প্রশ্নের জবাব আজকে দিতে পারবো না, দয়া করে আমাকে একটা দিন সময় দেওয়া লাগবে। একটা দিন যদি আমাকে সময় দেন, এই বিয়েতে আমি রাজি আছি কি না আছি তাহলে বলতে পারবো। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। বাবাই বললেন, মা রে, ঠিক আছে, তুমি একমাত্র আমার কন্যা, তোমার প্রস্তাব আমি মেনে নিলাম, তুমি যেটা বলবা এটাই আমি রাজি রে মা। সকাল রাত ঠিক চলে গেল, সকাল হলো। ওই ইহুদির কন্যা দৌড়ায় ছুটে আসলেন ফাতেমার ঘরে, ডাক দে বলে, ফাতেমা বান্ধবী কোথায়? আরে ফাতেমা আয়। ফাতেমার কাছে গেলেন, ফাতেমাকে ডাক দে বলে, বান্ধবী রে, আমার আব্বাজান এক ইহুদি বড় লোকের ছেলের সঙ্গে বিয়ে ঠিক করেছে, তুমি যদি হুকুম দাও আমি বিয়ে করতে রাজি। যদি তুমি আমাকে হুকুম দাও, আমি একটা মিনিট রাজি না থেকে পারবো না। তোমার মতামত আমি জানতে এসেছি রে ফাতেমা, তুমি বলো আমি রাজি হব কিনা। ফাতেমা কয়, বোন রে, যেহেতু তোমার আব্বা জান বিয়ের পায়গাম ঠিক করেছে, সুতরাং তোমার আব্বা যেন কষ্ট না পায়। তোমার আব্বা জান জন্মদাতা পিতা, তোমার মা গর্ভে ধারিণী মা, তোমার মা বাবা যেন কষ্ট না পায় রে বান্ধবী। এই বান্ধবী, তুমি রাজি হয়ে যাও, যেহেতু তোমার বাবাই বিয়ে ঠিক করেছে, তুমি না বলো না, তুমি বিয়ের প্রস্তাবে রাজি হয়ে যাও। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। বান্ধবী বলে, এ ফাতেমা, আমি বিয়ে রাজি হতে পারি, একটা শর্ত আছে, আমার বিয়ের সময় তোমার থাকতে হবে, আমার বিয়েতে তোমার যাওয়া লাগবে, আমাকে সাজায় দেওয়া লাগবে। আমি কোন সাজায় দিবা? এই দায়িত্ব যদি তুমি ফাতেমা হাতে গ্রহণ করো তাহলে আমি বিয়েতে রাজি। ফাতেমা বলে, বোন রে, তুমি আমারে বললা, শুনে নাও রে বোন, বোন রে তুমি শুনে নাও, আমি গরিব মানুষ, আমার এমন এমন দিন চলে যায়, রাহমাতুল লিল আলামিনের ঘরে কোনো আগুন জ্বলে না। আমার নবীজি, আমার আব্বা জান অনেকদিন আমাদের না খাওয়া রাখে, এমন দিন চলে যায় খুরমা পাই না, খেজুর পাই না। আমার আব্বা জান হাতের মধ্যে 2টা খেজুর নিয়ে আমি ফাতেমারে দেয়, এটা খেয়ে ইবাদত বন্দেগী করি। এমন দিন গেছে আমার আব্বা জান না খেয়ে আমার মওলার প্রেমে পড়ে আছে রে বোন। আমি গরিব মানুষ, আমি তোমার আর একটা কথা বলি, আমি মুসলমান, তোমরা বলে ইহুদি। আমি যদি তোমার বিয়েতে যাই, ওই মহল্লার মানুষ তোমাকে তুচ্ছ করবে, তোমাকে থুতু মারবে, কারণ আমি মুসলমানের মেয়ে, তোমার বাবা মেনে নিবে না, ইহুদির সম্রাট, ইহুদির লোকজন আমার মেনে নিবে না। এবং তোমাকে আমি ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো, এই পর্যন্তই থাক, তোমার বিয়েতে আমি যেতে পারবো না, তোমার বাবা মেনে নিবে না। ইহুদি বান্ধবী বলে, বোন রে, তুমি আমারে বড় কষ্ট দিলা, তুমি অনেকদিন না খেয়ে থাকো, একদিন তো বলো নাই।
ফাতেমা কইব আমার আল্লাহর গোলামি করে আমার বাবা, আমার আল্লাহর প্রেমের মালা গলায় নিছে আমার বাবা, দুনিয়ার কোন মুখাপেক্ষী না আমার বাবা। আমার বাবা যান 2 দিন 3 দিন চলে যায়, আমার আম্মা যান খাদিজাতুল কুবরা, আমার আম্মা যান চুলায় আগুন জ্বালাতে পারে না। এত কষ্টে জীবন যাপন, আমার মতো গরিব, আমার মতো অসহায় যদি তোমার বিয়েতে যায় কষ্ট পাবে, তুমি তার চাইতে একা একা করে নাও। বান্ধবী বাড়ি চলে গেলেন, বাবাকে ডাকতে বলে বাবা তোমার বিয়েতে আমি রাজি আছি, তবে একটা শর্ত আছে। বাবা বলে কি শর্ত? বলে বাবা তুমি যে ছেলেকে পছন্দ করছো সেই ছেলের সঙ্গে আমার বিয়ে হবে। বাবা গো কোনোদিন আমি দ্বিমত করবো না, তবে শর্ত হলো আমার বান্ধবী আমার বিয়ে থাকা লাগবে। খাতুনে জান্নাত মা ফাতেমা তু জোহরা আমার বিবাহে যদি না থাকে গো বাবা আমি বিয়ে রাজি না। আর এই বান্ধবী আমার বিয়েতে তোমার দাওয়াত দেওয়া লাগবে, আসবে বাবা। বাবা গো যদি তুমি দাওয়াত দাও আর আসার হুকুম দাও তাহলে আমি বিয়েতে রাজি। ইহুদির বাচ্চা বলে ফাতেমা শোনো, মুহাম্মাদের কন্যা গরিব, আমার এই বিয়েতে দামি দামি মানুষ আসবে, নামি দামি মানুষ আসবে, ধনীর দুলালেরা আসবে। এই বিয়ের পয়গাম যদি ওই বড় লোকরা আসে, যদি তোমার ফাতেমা তোমার বান্ধবীর পুরন কাপড় পরা দেখে আমার ইজ্জত থাকবে না। তোমার বান্ধবী যদি ছিঁড়া কাপড়ে পরে আসে আমার ইজ্জত থাকবে না। বোনডে অকমে শোনো কন্যা, সুতরাং ফাতেমা আমার বাড়ি আসতে পারবে না। তারপরেও তারা ভিন্ন জাত, তারা হলো মুসলমান, আমরা ইহুদি সম্প্রদায়, কোনোদিন তোমার বিয়ে সে আসতে পারে না। আসলো আমার সমাজ মেনে নিবে না রে মেয়ে, তুমি এটা বাদ দাও। মেয়ে বলে বাবা গো আমার দেহের মধ্যে জান থাকতে আমার বান্ধবী আসবে না, এই বিয়ে করতে আমি রাজি না। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। ইহুদি বলে আমি রাজি আছি, তবে শর্ত আমারও একটা আছে, তোমার বান্ধবী পুরন কাপড় পরে আসলে চলবে না। বাজারের দামি কাপড়টা যদি গায়ে দিয়ে আসে তাহলে আমি মেনে নিব রে মা। আর ওই ছিঁড়া কাপড় মহিলা যুক্ত পুরন কাপড় যদি পরে আসে তাহলে আমার ইজ্জত থাকবে না, আমিও মেনে নিব না। কয় বাবা গো আমি যাচ্ছি আমার বান্ধবীর দাওয়াত দেওয়ার জন্য। ইহুদির মেয়ে চলে আসলেন ফাতেমার ঘরে, বোনের কাছে আসিয়া বান্ধবীর কাছে যে ডাকতে বলে বান্ধবী রে আমার আব্বা রাজি হয়েছে, তবে শর্ত একটা দিছে, তোমার নতুন কাপড় পরে আসতে হবে, কারণ পুরন কাপড়ে আমার বাড়ি যেতে পারবা না। এই ওকা এই হুকুম দিছে। ফাতেমা দুটি চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিছে। ছেড়ে দিয়ে বলে বোনরে কতদিন যে নতুন কাপড় দেখি না, পেটেই তো খাবার জোটে না, নতুন কাপড় আমার আব্বা কই থেকে দিবে? আমি ফাতেমা পুরান কাপড় পরে থাকি গো, নতুন কাপড় কোথায় পাবো? ও বান্ধবী আমি তোমার বিয়েতে যেতে পারবো না, আর আমার বাবার কাছে আমি নতুন কাপড়ের দাবিও করতে পারবো না, কারণ আমার আব্বা জান ক্ষুধার যন্ত্রণায় কষ্ট পায়, খাবারই জোটাইতে পারে না, কেমনে আমার নতুন কাপড় দিবে, কেমনে আমার নতুন পোশাক কিনে দিবে? আমি তোমার বিয়ের দাওয়াতে যেতে পারবো না, বোন তুমি বিদায় হয়ে যাও। ইহুদির মেয়ে বলে ফাতেমা রে তুমি এত ভেঙ্গে পড়ো কেন? আমার মন বলে তুমি যে খোদার গোলামি করো, যে আল্লাহর গোলামি করো, যারে তুমি রাত জেগে জেগে মাওলারে দেখো, যার প্রেমে তুমি পাগল হয়ে যাও, সেই আল্লাহর কাছে যদি তুমি পোশাক চাও তোমার খালি হাতে বেরাই দিবে না, পৃথিবীর শ্রেষ্ঠ পোশাক চাই তোমার দিবে ফাতেমা। এটা আমি ইহুদির কন্যা হয়ে বিশ্বাস করি, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ইহুদির কন্যা ডাক দিয়ে বলে ফাতেমা তোমার সততা, তোমার ঈমান, তোমার আমল, তোমার চরিত্র, তোমার বৈশিষ্ট্য দেখে আমি বলতে পারি তুমি যার গোলামি করো, তুমি যার দাসত্ব করো, যাকে তুমি খোদা বানায়া তুমি বন্দেগী করো, আমার মতো দ্বিতীয় খোদা নাই, দ্বিতীয় খোদা বানাইয়া তুমি পূজা করো না, তুমি সেই স্রষ্টার কাছে চাইলে পৃথিবীর দামি কাপড়টাই তোমাকে উপহার দিবে, জোরে বলো মারহাবা। ইহুদির মুখে কথা শুনিয়া ফাতেমা একটা চিৎকার মেরে দিয়ে বলে বোন রে
তোমার সততা, তোমার ঈমান দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। কথা দিলাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দামি কাপড় পরে আমি তোমার বিয়ের অনুষ্ঠানে যাব। জয় বলো মা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর রাত্রে ফাতেমা দুটি চোখের পানি ছেড়ে দিলেন। জায়নামাজের ভিতরে ডাক দিয়ে বলে, আমার আল্লাহ, আমি ফাতেমা জীবনে কিচ্ছু চাই নাই তোমার কাছে। আল্লাহ বান্ধবী বড় মুখ করে দাওয়াত দিছে। আল্লাহ আমি তো কথা দিয়ে ফেলেছি বান্ধবীর বিয়েতে যাব। এখন আমার বাবার কাছে তো কোনো টাকাও নাই, চাইতে পারবো না। আল্লাহ তুমি একটা ব্যবস্থা করে দাও, তুমি একটা কাপড়ের ব্যবস্থা আমি ফাতেমারে করে দাও। মা ফাতেমার হাত থেকে কাপড়খানা নিয়ে নবীজি ডাকতে বলে, ফাতেমা রে, এই কাপড় এমন দোকানের কাপড়, এই কাপড়টা এমন মার্কেটের কাপড়। ও মা, পৃথিবীর কোন মার্কেটের কাপড় না মা। ওরে আমার আল্লাহ, যেদিন আমার মিরাজের রাত্রে জান্নাতের মধ্যে ঢুকাইছিল, এই কাপড়গুলো আমি জান্নাতের মধ্যে দেখে আসছি গো মা। এটা হলো সেই জান্নাতি পোশাক। জোরে জোরে বলো মারহাবা। বান্ধবীরা ছুটে আসছে ফাতেমার কাছে। এ ফাতেমা, আমরা জানি তুমি গরিব, তুমি গুচ্ছ গ্রামের মানুষ, ঠিক কিনা? তোমার তো ভাত জোটে না, কাপড় জোটে না, মাছ যায় চুলায় আগুন জ্বলে না, খুরমা খেজুর খেয়ে বেঁচে থাকো। এত দামি কাপড় কত টাকা দিয়ে কিনছো? ফাতেমা কোথা থেকে সংগ্রহ করা? ফাতেমা কয়, আমি এই কাপড়টা কিনেছি যে বাজারে, সেই বাজারের তোমরা ঠিকানা জানো না। জোরে জোরে বলেন মারহাবা। কয় কোন বাজার বলো? কয় বাজার তোমরা চিনো না। যে দোকান থেকে, কোন দোকান থেকে কিনছো বলে, সেই দোকানের ঠিকানা তোমরা জানো না। সেই বাজারের ঠিকানা, দোকানের ঠিকানা আমি ফাতেমা জানি। জোরে বলো মারহাবা। বলে ফাতেমা রে, তোমার কাপড়ের দাম কত? বলে এই দাম তুমি দিতে পারবে না, পৃথিবীর কোন টাকা দিয়া এই কাপড় ক্রয় করা যাবে না। বান্ধবীরা চোখ সরাইতে পারে না। বান্ধবী ইহুদির মেয়ে উঠে চলে আসছেন, বিয়ে থেকে উঠে বলে, বান্ধবী রে, যত ইহুদি আসছেন, সারা পৃথিবীর যত কাপড়ের যত দাম, তোমার একটা সুতার তার সেইতে দ্বিগুণ দাম। কারণ এত দামি কাপড়, এত দামি পোশাক পৃথিবীর মধ্যে কেউ পরে নাই। ফাতেমা রে, এই পোশাক তুমি এত দামি কাপড় কোথায় পাইলা? এত দামি পোশাক কোথায় পাইলা? ফাতেমা বলো। ফাতেমা কয়, আমার বান্ধবীরা শোনো, আমি যদি ঠিকানা বলি তোমরা মেনে নিবা নি? কয় হ্যাঁ। আমি যদি সেই দোকানের নাম বলি তোমরা মেনে নিবা কিনা? কয় হ্যাঁ। আমি যদি সেই জায়গার ঠিকানা বলি তোমরা মেনে নিবা কিনা? বলো। সবাই বলে, ফাতেমা রে, এই কাপড়টা সংগ্রহ করার জন্য, কারণ মেয়েরা তো একটু লোভী জাতি হয়, সব মেয়েরা কয়, ফাতেমা রে, এই কাপড়টার জন্য আমরা সব কিছু ছাড়তে পারি। কোটি কোটি টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, ঠিকানা বলো, কোন বাজারে পাওয়া যাবে, কোন ঠিকানায় গেলে পাওয়া যাবে, কোন দোকানে পাওয়া যাবে? ফাতেমা বলে, সেই দোকান যদি তোমরা চিনতে চাও, সবাই আমার সামনে ওযু করো। জোরে বলেন মারহাবা। হ্যাঁ বান্ধবীরা, তোমরা ওযু করো, তোমাদের সেই দোকানে নিয়ে যাব, সেই দোকানের ঠিকানা বলবো, সেই বাজারের ঠিকানা বলবো, ওযু করো। ইহুদিরা বলে, ওযু করে? বলে, আমি যে এরকম শিখাই সেমনি শিখো। সবাই ওযু করলেন। ফাতেমা বললেন, ও বান্ধবীরা শোনো, সেই বাজারের ঠিকানা হলো লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলো মারহাবা। আর তো জোরে বলো মারহাবা। বান্ধবীরা সবাই পড়ে নিলেন কালেমা। বলে, বান্ধবীরা রে, তোমরা এই কালেমা পড়ে নাই কোনো ইলাহা আল্লাহ ছাড়া পৃথিবীর কারো কাছে সাহায্য চেও না, কারোর মুখাফিক্কি হও না, এক আল্লাহর মুখাফিক্কি হও। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ হায়াতের মালিক, আল্লাহ রিজিকের মালিক, আল্লাহ সম্মানের মালিক, আল্লাহ দেওয়ার মালিক, আল্লাহ নেওয়ার মালিক। এটা ঈমান রাখিয়া তোমরা আমল করো। যদি তোমরা এই পোশাক পাইতে চাও, আর এই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যদি সরল সঠিক পথে তোমরা চলতে পারো, অবশ্যই অবশ্যই এর চাইতে দামি পোশাক তোমাদের গায়ে উঠবে। আমি যে পথে অনুসরণ করি, যে পথে অনুকরণ করি, তোমরা আস্তে করো। এক বাক্যে শত শত বান্ধবীরা, ইহুদির মেয়েরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে জোরে বলেন মারহাবা। আর আমাদের মেয়েরা কি করেন দেখছেন? আকিকতে জোর করেন ভাই, ভালোবেসে প্রেম দিয়া একজন নয়, শত শত ইহুদির কন্যাদেরকে কালেমা পড়ায় মুসলমান বানাইছে। সবাই বলেন না সুবহানাল্লাহ। ইহুদি এসে ডাকতে বলে, ফাতেমা, আমি কেন আর বাকি থাকবো না? ফাতেমা, আমি রাহমাতুল নবী রাহমাতুল আলামিনের কদমের মধ্যে যাব।
মারে তুমি আজকে আমার চোখ খুলে দিছো। আমি পৃথিবীর মধ্যে অহংকার করে বিদেশ থেকে আমার কন্যার জন্য পোশাক এনেছি, নামি দামি কাপড় এনেছি, নামি দামি মানুষ আমার বাড়িতে আসছে। ফাতেমা রে, তোমার ওই কাপড়ের একটা আসলের মূল্য আমি জোগাড় করতে পারি না। এই দুনিয়ার জিন্দেগিতে আমার হবে কি? এই দুনিয়ার অহংকার করে কি হবে কি? আমার হবে কি? ফাতেমা রে, আমাকে তোমার বাবার কাছে যাওয়ার একটু সুযোগ করে দাও, আমারে তুমি ক্ষমা করো। তোমার দাওয়াত দেওয়ার জন্য আমার মেয়েটা যখন আমার কাছে আবদার করেছিল, আমি তো গরিব বলে অবহেলা করেছিলাম, তোমাকে ইমানদার বলে আমি অবহেলা করেছিলাম। আমি বাড়ি চাই না, গাড়ি চাই না, আমি মুহাম্মাদের তরিকার মধ্যে ঢুকতে চাই, আমি আমার আল্লাহর গোলাম হতে চাই, আমি আমার আল্লাহর প্রেমের মালা গলায় নিতে চাই রে ফাতেমা। ইহুদি রাসূলুল্লাহর বাড়িতে আসলেন, চোখের পানি ছেড়ে ডাকতে বলে, মায়ের নবী, দয়াল নবী গো, ইমানদারের এত দাম, ইমানদারের এত মূল্য, ইমানদারের এত দাম রে নবী আগে জানি নাই। মায়ার নবী গো, পৃথিবীর মধ্যে ইহুদিদের সম্রাট হয়ে আমি আপনার মেয়ের কাছে হার মেনেছি, কারণ শত শত মেয়েরা কালেমা পড়ে মুসলমান হয়েছে। আমি ইহুদি আর একটা মিনিট আরেও মুসলিম থাকতে চাই না, আমাকে আপনি কালেমা পড়ায় দেন। দুনিয়ার পোশাক চাই না, দুনিয়ার কাপড় চাই না, দুনিয়ার সম্পদ চাই না, আমার আল্লাহর কাছে যেতে চাই, ওই দুনিয়া নিয়ামত আমি পাইতে চাই, ওই জান্নাতি নিয়ামতের আশায় আমি ইহুদি পাগল হয়ে গেছি। আপনি আমার কালেমা পড়ায় দেন। নবীজি কালেমা পড়ায় দেয়, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। আল্লাহ তাআলা রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করল। এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। আমার আল্লাহ হাসপাতালে নেন নাই, জেলখানায় নেন নাই, গানের প্যান্ডেলে নেন নাই, রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে বসার মতো সুযোগ দান করলেন। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে আরেকবার চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। এ দুনিয়ার মুসলমান, বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের দিকে রওনা হয়ে গেছে, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ ওই বান্দার জিন্দেগির সগীরা গুনাহগুলো মাফ করে দিয়েছে। ও মুসলমান, কতদিন জান্নাতের বাগানে বসেন না, কতদিন জান্নাতের বাগানে আসেন না। এর জান্নাতের বাগানের উদ্দেশ্যে রওনা দিয়া, এই বাগানের মধ্যে রওনা দিয়া বাড়ি থেকে যখন বাইর হয়ে গেলেন, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ সগীরা গুনাহগুলো মাফ করে দিয়েছে। ও মুসলমান, আমরা সগীরা গুনাহ করি নাই, পদে পদে করছি কবিরা গুনাহ, নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ। মুসলমান শুনে নাও, বেগানা মহিলার সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। হাজার প্রকার গুনাহ করেছো। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করেন, দুনিয়ার মানুষ শুনে নাও, এত গুনাহ করার পর যদি কোনো বান্দা রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান গো, ওই বাগানে বসিয়া কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে আল্লাহর প্রেম অন্তরে ধারণ করে যে বান্দা খাস তওবা করে, আমার আল্লাহ তাআলা দুনিয়া দুনিয়া গুনাহগুলো মাফ করে দেয়। জোরে জোরে সিল্লা বলা যাবে না, আল্লাহু আকবার। এ মুসলমান শুনে নাও, পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে গো, যার কোন সিরিয়াল নাই, ঠিক কি? কিয়ামত পর্যন্ত কোন নবী আসবে না, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা থাকবে। বাবারে, রাত শেষ করে, রাত দিন শেষ করেছেন, মৃত্যুবরণ করেন নাই, রাত শুরু করে দিয়েছেন, মৃত্যুবরণ করেন নাই, হঠাৎ মরণ আসতে পারে। এই জন্য কিয়ামত পর্যন্ত যেহেতু তওবার দরজা খোলা, নামাপিলের শুরুতেই আমরা তওবা করে নিই, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে গো, যাওয়ার কোন সিরিয়াল নাই। আছে না? কত বলেন আছে কি না? দেখা যায়
বাবা জিন্দা সন্তান নাই, সন্তান জিন্দা বাবা নাই, দাদা জিন্দা নাতি নাই, নাতির কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ, ভাইয়ের কাঁধে ভাইয়ের লাশ, কেউ বলতে পারি না। ও দুনিয়ার মুসলমান, গভীর মনোযোগ, নাম লিখে রাখেন, ডিস্টার্ব করবেন না আমাদের ভিতরে। বলতেছিলাম মুসলমান শোনা নাও, আজকে পৃথিবীর মধ্যে লাশ বহনকারী জানে লাশটা কত ভারী। সন্তানের জিগাইবেন তোমার আব্বা জানের লাশটা কত ভারী। সন্তান বলবে পৃথিবীর মানুষেরা শোনো, আমার বাবার লাশ এত ভারী, আগে জানতাম না এই পৃথিবীর মধ্যে এত ভারী বস্তু জীবনে আমি কাঁধে নিই নাই। এ মুসলমান, এই পৃথিবী থেকে বিদায় হয়ে যাব, তিনটা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। আমার দাদু ভাইরা, 1 নম্বরই হলো মানুষের বিপদ হলো মরণ। এই মরণের পেয়ালা পান করতে হবে কার কার, একটু হাত তুলে ওঠা। এর আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন, কিতাবের নাম বারে শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখলেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে, খানা খাইতে যে মারা যায়, ঘুমের ঘরে মারা যায়, মুসলমান নামাজগত অবস্থায় মারা যায়, এদের মৃত্যুটা এত সহজ হয়। ওই সহজ মৃত্যুটা হলো 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়ে লবণের মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলে একটা সাধারণ মৃত্যু। সবচেয়ে সাধারণ মৃত্যু যদি এর চাইতে কঠিন হয়, এর মুসলমান মৃত্যুর সময় যারা পায়খানা করে দেয়, মৃত্যুর সময় যারা প্রস্রাব করে দেয়, মৃত্যুর সময় যাদের চোখ দুটি বড় বড় হয়ে যায়, মৃত্যুর সময় যাদের জিহ্বাটা বাইরে হয়ে যায়, তাদের মৃত্যুটা কত কঠিন হয়, জোরে জোরে বলো ঠিক কিনা। যদি সহজ মৃত্যু এত কঠিন হয়, কঠিন মৃত্যুটা কত কঠিন। তুমি কার জন্য ঘুষ খাও, কার জন্য সুদ খাও, কার জন্য জিনা করো, ব্যভিচার করো, কার জন্য সুদের মধ্যে ঘুষের মধ্যে। ও দরদি বন্ধু শুনে নাও, এই পৃথিবীর সম্পদ তুমি করলা, এই সম্পদ খাবে লোকে। আর দুনিয়ায় যত সম্পদ তুমি রেখে গেলা, খাবে লোকে। আর তোমার দেহ খাবে পোকে, জল বলেন ঠিক কিনা। এই দুনিয়াতে যত পাপ করলাম, এই পাপের ভাগ মেয়ে নিবে না, এই পাপের ভাগ ছেলে নিবে না, এই পাপের ভাগ পরিবার পরিজনেরা নিবে না, কিন্তু সম্পদের ভাগ কিন্তু অবশ্যই নিবে। মেয়ে বলবে আমারটা কই, ছেলে বলবে আমারটা কই, ভাই বলবে আমারটা কই, প্রতিবেশী বলবে আমারটা কই। কিন্তু দুনিয়ার মধ্যে তুমি অন্যায় করে অন্যায়ের বোঝা বানাইলা ভারী। এ দুনিয়ার মুসলমান, এই পাপের বোঝা কেউ ভাগ নেবে না। এই দুনিয়া ছেড়ে চলে যাওয়া লাগবে, থাকার জায়গা না, জোরে বলেন ঠিক কিনা। আর জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। দুনিয়ার মধ্যে কত টাকাওয়ালা, কত বাড়িওয়ালা আসলো গো, কেউ দুনিয়ার মধ্যে নাই, আমরাও থাকবো না। এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যাও, দুনিয়ার মা ছেড়ে যেতে হবে রে বাবা। শুনুন, কেন দুনিয়ার পিছে পড়ে গেলেন? একজন নবী, আল্লাহর নবী হযরত ইদ্রিস আলাইহিস সালাম, উনি জান্নাতের মধ্যে আছে। আল্লাহ ডাকতে বলে, আল্লাহ বান্দা ডাকতে বলে, বন্ধু তুমি জান্নাতের মধ্যে কত আরামে এসে আছো। ইদ্রিস আলাইহিস সালাম বলে, আমার আল্লাহ, পৃথিবীর মধ্যে থেকে বিদায় নেওয়ার পর এই জান্নাতের মধ্যে এত নিয়ামত,
আমি ইদ্রিস তোমার প্রশংসা করে শেষ করতে পারবো না, তোমার নিয়ামতের প্রশংসা করে শেষ করতে পারবো না। তবে একটা কষ্ট, তোমার আজরাইল বুঝি আমার সঙ্গে ভালো ব্যবহার করে নাই। আমার আল্লাহ ডাকতে বলে, জিবরিল আজরাইল দূরে যাও, আমার বন্ধুরে জানাই আসো তার মৃত্যুটা কেমনে হয়েছে। আজরাইল সাল্লাম চলে আসলেন হযরত ইদ্রিস আলাইহিস সালামের কাছে, ডাকতে বলে সালাম বিনিময় করে বলে, হুজুর আমি আপনার কাছে আসি, কি জানতে চান? বলে আজরাইল রে, আগে বলো আমার রূহটা তুমি কেমনে বাইর করেছিলে? আজরাইল বলে, হুজুর আমি সকলের রূহ বাইর করার জন্য জমিনের মধ্যে আসি নাই, একমাত্র জান্নাতি মানুষ, একমাত্র আল্লাহর মাহবুব বান্দা ইমানদার বান্দাদেরকে জানটা প্রবাস করার জন্য এই জমিনের মধ্যে আমি আজরাইল আগমন করি। আরে আমি এত বড় দানব গো, অল পৃথিবীর পানি যদি আমার মাথায় ঢেলে দেওয়া হয়, একটু পানি জমিনের মধ্যে গড়ায় পড়বে না। আমার পা থাকে জমিনের মধ্যে, মাথা থেকে আসমানের মধ্যে, পৃথিবীর মধ্যে। যখন খারাপ আত্মাগুলো বাইর করার জন্য আমি ছুটে যাই, হুকুম পাই, উপর থেকে এমন একটা চিৎকার মারি, সঙ্গে সঙ্গে আটটা ছিদ্রা দিয়ে রুহটা বাইরের জন্য পাগল হয়ে যায়, কলিজাটা সঙ্গে সঙ্গে ফেটে যায়। ওই কান দিয়ে রক্ত বাইর হয়, গাল দিয়ে রক্ত বাইর হয়, চোখ দিয়ে রক্ত বাইর হয়, নাক দিয়ে রক্ত বাইর হয়ে যায়। কান বলতে দেরি, রুহ বাইর হতে দেরি নয়, অনেক যন্ত্রণা দিয়ে তার মৃত্যুটা দিই। এ আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম আপনার রুহটা নিচে আমি মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায় যায়, আপনার রূহটা আমি এমনি বাইর করেছি। শুধু আপনার গায়ের উপরে হাত কানা রেখেছিলাম, আপনাকে কোনো কষ্ট দিই নাই, যন্ত্রণা দিই নাই। ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে, আজরাইল এই সহজ মৃত্যু যদি হয়, এত কঠিন গো, কঠিন মৃত্যুটা কত কঠিন রে আজরাইল। যাদের জান নেওয়ার সময়, যাদের রূহ বাইরের সময় জিহ্বা বাইর হয়ে যায়। ইমাম সাহেব হুজুর কত মানুষের দাফন করাইল, কাফন করাইল, কত মানুষের লাশ গোসল করাইলা, লাশ গোসল করাইতে যা দেখো মুর্দার পায়খানা করে দিছে, প্রসাব করে দিছে, জিহ্বাটা বাইরে গেছে। আল্লাহ কোন দিন যেন আমার মরণ এসে যাবে। আল্লাহ যেদিন তুমি মালাকুল মউত পাঠিয়ে দিবা, সেদিন আমাদের জবান দিয়ে মধুর কালেমা জারি করে দিও, আর আমাদের মৃত্যুটা তুমি আসান করে দিও। জোরে জোরে চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এই জমিনের মধ্যে যা কিছু আছে গো, সব কিছু আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এ মস্তান, পৃথিবীর মধ্যে বাড়াবাড়ি করো, কত মস্তানি করো, বাবার ক্ষমতার দাপট পাইয়া নেতা হইয়া জনবলে গাল ফুলাইয়া, সুদের টাকা ঘুষের টাকা খাইয়া দুনিয়ার মধ্যে কত ইনা বাদুরি করো। আল্লাহ বলে, বান্দারে এই জমিনটা আমি রাখবো না, এই জমিনের মধ্যে যত মাটি আছে মাটিগুলো আমি পুড়ায়া তামা বানায়া দিব। কি বানায়া দিব? জোরে বলো, কি বানায়া দিবে? আল্লাহ কয় জমিনের মাটিগুলো পুড়ায়া তামা বানায়া দিব, এই জমিনের পানিগুলো পুড়ায়া আমি আল্লাহ ছাই বানায়া দিব। কি বানায়া দিব? পৃথিবীর মধ্যে 3 ভাগ পানি, 1 ভাগ মাটি। ও বান্দা, এই পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই, মাটিগুলো পুড়ে হয়ে যাবে তামা। আল্লাহ বলে, বান্দারে যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি। জোরে বলো মারহাবা। আর একটু জোরে বলো, কি থাকবে বাজান রে? আমার আল্লাহ। আল্লাহ কই বান্দারে যেদিন আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে। এই জন্য নবীর ভালোবাসার দরকার। নবী বলেন, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। উম্মতিরা রে, আমি নবী দুনিয়ার মধ্যে আসলাম আমার উম্মতের কল্যাণের জন্য। জোরে বলো মারহাবা। আবার আমি নবী
দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম, এটা আমার উম্মতের কল্যাণের জন্য। উম্মতিরা গো, শরীয়ত তরিকত হাকিকত মারিফত, আগুন পানি মাটি বাতাস, ইসলামী মানে হিসাব কালেমা নামাজ রোজা হজ যাকাত, এই বিধানগুলো কেন মানবা না? কেন মন ভরা চলবা? আর আল্লাহর কেন গোলামি করবা না? আল্লাহ কয় ও দুনিয়ার মানুষ শুনে না, আমার নবীর ডাক দে কয় হাবিব ওদেরকে জানায়া দেন যারা চন্দ্র পূজা করে, যারা তারকা পূজা করে, যারা আমি আল্লাহর পূজা ছেড়ে দিয়া অন্যকে খোদা বানাইয়া উপাসনা করে, তাদের জানায়া দাও আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ ডাকতে বলে হাবিব ওদেরকে জানাতেন যারা চন্দ্র পূজা করে, যারা তারকা পূজা করে, যারা দুনিয়ার মধ্যে মূর্তি পূজা করে, তাদেরকে আপনি জানাতেন আমি আল্লাহ এক পূজা করবো আমার কার, জোরে বলো কার, একমাত্র পূজা করবেন কার? আল্লাহ। আল্লাহ কয় বান্দারে একমাত্র পূজা করবি তোরা আমার, আমি আল্লাহ এক, আমার কোনো দ্বিতীয় নাই, আমার কোনো ছেলে নাই মেয়ে নাই, একমাত্র সিজদা করবো কার, গোলামি করবো কার? আল্লাহ কয় দুনিয়ার মধ্যে আমি কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই গো, আর আসমান জমিনের ভিতরে আমার সমতুল্য, আমার সমকক্ষ কেউ নাই, কেউ নাই, একমাত্র আমি রব, আমি স্রষ্টা, তোরা সৃষ্টি। জোরে জোরে চিল্লা বলা যাবে না আমিন বলেন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এই জন্য ছোট্টবেলা মা বলতো বাবা বাবা মানুষের মতো মানুষ হতে হবে, দাদাই বলতো মানুষের মতো মানুষ হতে হবে, ইমাম সাহেব বলতো মানুষের মতো মানুষ হতে হবে, বাবা মা সবাই বলতেন মানুষের মতো মানুষ হতে হবে। চিন্তা করতাম আব্বা কেন এ কথা বলে, মা কেন এ কথা বলে, চাচা কেন এ কথা বলে, আমিও তো মানুষ, বাবারও যা আছে আমারও তাই আছে, মায়েরও যে বিবেক আছে আমারও সেই বিবেক আছে, উস্তাদেরও যে বিবেক আছে সেই বিবেক আমারও আছে, তবে আমার কেন মানুষ হতে বলে? আজকে বুঝি, আগে বুঝি না, এখনো বুঝি। বাবা শুনে নাও, আজকে পিএইচডি করে ডক্টরি নিয়ে যারা পিএইচডি করে বড় বড় ডাক্তার হলো, যাদের হাতে রোগী মারা যায় টাকার জন্য, যাদের কাছে অপারেশন হয় না টাকার জন্য। এখন আমি আপনাদেরকে বলতে চাই, বুকে হাত দিয়ে বলেন কয়টা মানুষ এনে বসে আছে? বুকে হাত দিয়ে বলেন। আল্লাহ কয় নামাজটা ফরজ করে দিয়েছে, নামাজ পড়েন নাই, সুন্নাত তরিকায় চলতে বলেছেন, দাড়ি রাখেন নাই। ও মুসলমান, শুধু নামাজ তো পড়েনি নাই, নামাজের ধারেও যান নাই, ইসলামের বিধান মানেন নাই, সুন্নি তরিকায় চলেন নাই, আবার আপনি সুন্নি বলে দাবি করেন, আবার আপনি মুসলমান বলে দাবি করেন। আপনি বুকে হাত দিয়ে বলেন আপনি কেমন মানুষ? বাবারে ঘুষখোর, জিনাখোর, বদমাইশ যদি বাদ দেন, আমার সমাজে কোনো মানুষ নাই, কাজ্জাবের দলদের বাদ দিলে তো মানুষই নাই। আর এখন বর্তমান জামানায় ঘুষ, সুদ আর এইগুলোই জিনা ব্যভিচার চলছে। আপনাদের কাছে জানতে চাই, ঘুষ কি হারাম না হালাল? সুদ কি হারাম না হালাল? জোরে বলেন হারাম না হালাল? জোরে। সুদ কা হারাম না হালাল? ঘুষ কা হারাম না হালাল? জিনা করা হারাম না হালাল? শুয়োরের গোশত খাওয়া হারাম না হালাল? সত্যি তো। এখন আমার সমাজের মধ্যে অধিকাংশই সুদখোর মুসলমান। দেখো বাজারে বইয়া ঘুষ খাও, অফিসে বইয়া ঘুষ খাও, আবার আমাদের দেশে রাস্তায় দাঁড়াও কিছু পার্টিরা ঘুষ খায়, 20 টাকা 50 টাকাও ঘুষ খায়। আবার আমার দেশে অনেক রাস্তার পরে থাকে, তারা তাহাজ্জুদের নামাজ পড়ে। জোরে জোরে বলেন ঠিক কিনা? এই ঘুষখোররা শুনে নেই, সুদখোররা শুনে নেই, সুদ খাইয়া শুয়োরের গোশত খাবি, কারণ ঘুষ করার জন্য শুয়োরের গোশত হালাল, ঘুষ সুদ করার জন্য শুয়োরের গোশত হালাল, জিনা করার জন্য শুয়োরের গোশত হালাল। এই পৃথিবীর মধ্যে তাদের জন্য বৈধ নাই গরুর গোশত খাওয়া। 1 কেজি গরুর গোশতের দাম 800 টাকা। এটা ভ্যান চালকের জন্য হালাল, রিকশা চালকের জন্য হালাল, গায়ের গোশত, গায়ের রক্ত পানি করে যারা ইনকাম করে এদের জন্য হালাল। তুমি সারাদিন অফিসে বইসা সুদ খাবা, অফিসে বইসা ঘুষ খাবা, আর বাজারে যে 10 কেজি গরুর গোশত কিনবা। তোমরা শুয়োরের গোশত খাবা, কারণ সুদ যেহেতু হারাম, শুয়োরের গোশত খাওয়া হারাম। খাচ্ছ সুদ আর খাবা হালাল প্রাণী হবে না। তুমি সুদের টাকা দিয়া, ঘুষের টাকা দিয়া হালাল জিনিস ভক্ষণ করতে চাও, এটা চলবে না, এটা চলবে না। তোমাদের জন্য বৈধ হলো খিনজিরের গোশত। জোরে জোরে বলেন ঠিক কিনা? আমি
ঠিক না? যা রেখে যাও সবগুলো লোকে খাবে, তোমার দেহটা খাবে পোকে। এমন দেহ গঠন করো, এমন জীবন করিও গঠন, কাঁদিবে তুমি হাসিবে ভুবন। এমন দেহ করিও না গঠন, হাসিবে কাঁদিবে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। কারণ তুমি এমন জীবন গড়ো, যখন চলে যাবা দুনিয়া থেকে সবাই বলা লাগবে ইমাম সাহেব কত ভালো মানুষ ছিল, একজন হালাল করে বান্দা ছিল, আল্লাহর একজন প্রিয় বান্দা ছিলেন, নামাজ পড়তেন, রোজা রাখতেন, সৎ পথে চলতেন, আদর্শবান নীতিবান। এর মতো মানুষ আর হয় না। আবার কিছু মানুষ মরে গেলে কয় হারামজাদা মরছে না, বাস আছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এখন এই জিনাখোর ব্যভিচারীদের বিচার শুনেন। আজকে অনেক যুবক আছেন, যুবকেরা শুনেন, যদি কোন যুবক জিনা করে, যুবতী যদি জিনা করে, শোনো, যুবক আর যুবতী যদি জিনা করে, শাস্ত্রের বিধান হলো, শাস্ত্রের বিধান হলো, কোন যুব অবিবাহিত পুরুষ, অবিবাহিত নারী যদি জিনা করে, তাদেরকে সমাজের মধ্যে বিচার, শরীয়তের কোরআনের বিচার শুনেলাম, হাদিসের বিচার শুনেলাম। এই যুবক যুবতীকে 100 ডুরা মারা হবে গায়ের মধ্যে। কয়েকটা ডুরা মারলে মারা যাবে, মারা গেলে যখন এমন ভাবে মারতে হবে, মারা যেতে হবে, ওই আস্তে আস্তে মারলে হবে না, এমন পিটান পিটাইতে হবে ও যেন দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস বিদায় করে। মারা যাওয়ার পর যদি মারা যায়, এরপরও যদি বেঁচে থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ, যদি মারা যায় তাও আলহামদুলিল্লাহ। মারা গেলে ওই যুবক এবং যুবতীর গোসল করাতে হবে, কাফন করাতে হবে, দাফন করাতে হবে। এটা হলো শরীয়তের বিধান। বাকি যেগুলো বংশ বাদ থাকে, একটা দুটা মায়ের যদি বাদ থাকে, ওই কবরের উপরে শোয়া, কবর উপর মারা লাগবে। এটা হলো ইসলামের বিধান। একটা যুবক যদি উল্লাহ পড়ে, একটা যুবতী যদি এই জিনাখোর নারী, জিনাখোর পুরুষের একটা বিচার হতো, আল্লাহর কসম করে বলি, উল্লাহ পড়ার জমিনে আমার যুবকেরা কোন নারীকে নিয়ে পার্কে যেত না, কোন নারীকে নিয়ে রিসোর্টে উঠতো না, কোন নারীর জীবন সতীত্ব নষ্ট করতো না। জোরে জোরে চিল্লায় বলো ঠিক কিনা? এটা হলো ইসলামের বিধান। দ্বিতীয় নাম্বার হলো বিবাহিত পুরুষ আর বিবাহিত নারী। আমার দেশে এইগুলো বেশি জিনার মধ্যে জড়িত। স্বামী গেছে বিদেশে, স্ত্রী পরক্রিয়ায়, কতক্ষণ ঠিক কিনা? দুলাবার সাথে, মামাতো ভাইয়ের লগে, খালাতো ভাইয়ের লগে। যাদের চেহারা দেখা হারাম বিয়ে করা জায়েজ, যাদের চেহারা দেখা হালাল দেখা জায়েজ নয়, তাদের বাদান, যাদের চেহারা দেখা জায়েজ নয় তাদের সঙ্গে বিয়ে করা জায়েজ, যাদের চেহারা দেখা জায়েজ তাদের সঙ্গে বিয়ে করা হারাম। সুতরাং আজকে দেখতে হবে, আজকে সমাজটা নষ্ট করে ফেললো কাকা, খালাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই, ফুফাতো ভাই। আজকে আমার জাতি শেষ, আমার সমাজ শেষ। এই ওয়াজগুলো আমাদের উলামা ইকরামের বেশি বেশি করার দরকার। শুনে নাও, একজন বিবাহিত নারী, বিবাহিত পুরুষ যদি জিনা করে, শাস্ত্রের বিধান শোনো, তাদের দুজনকেই মাটির নিচেই পুঁততে হবে, নাভি পর্যন্ত, এই বুক পর্যন্ত পুঁততে হবে। মাটির নিচেই পুঁতে কঙ্কার মারতে হবে, পাথর মারতে হবে, ইট পাটকেল যা পাবেন ছুঁড়ে মারবেন। যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না, নিশ্চিত হবেন না যে মরে নাই, ততক্ষণ পর্যন্ত মারতেই শুরু করবেন, মারা বন্ধ হবে না। আমার বাবারা শোনো, যখন নিশ্চিত হয়ে যাবেন মারা গেছে, সঙ্গে সঙ্গে তারে উঠাইবেন, ওই মাটি করে উড়াবেন। উঠায় তার জানাজা পড়া জায়েজ নয়, তার কাফন দেওয়া জায়েজ নাই, তার জানাজা পড়া জায়েজ নাই, তার মাটি দেওয়া জায়েজ নাই। এই জমিনের মধ্যে কুকুর শিয়ালতে খাওয়া দিতে হবে, জমিনের মধ্যে ফেলায় দিতে হবে, কুকুর শিয়ালে ভাগাভাগি করে খাবে। কারণ জিনাখোর বিবাহিত পুরুষ, জিনাখোর বিবাহিত নারী, এদের জানাজা দেওয়ার বৈধ নাই, এদের কাফন দেওয়ার বৈধ নয়, এদের দাফন করা বৈধ নয়। তাদের শরীয়তের বিধান হলো তাদের কুকুর শিয়ালতে খাওয়া দিতে হবে। জোরে জোরে বলো আল্লাহু আকবার। একটা বিচার যদি হতো উল্লাহ পাড়ার জমিনে, আমার বিশ্বাস উল্লাহ পাড়ার জমিনে কোন নারী আর তার স্ত্রীর হক নষ্ট করতো না, স্ত্রী তার স্বামীর হক নষ্ট করতো না, অন্য কোন পুরুষের কাছে যেত না, তাকে নিজেকে বিলিয়ে দিত না। কারণ ইমানদাররা ইমান মজবুত হয়ে যেত। জোরে জোরে বলেন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন? অবিবাহিতদের জন্য একটু ছাড় আছে, সেটা জানাজা পাবে। অবিবাহিত যদি তারা করে, জানাজা পাবে, কবর পাবে, দাফনও পাবে। কিন্তু বিবাহিত নারী, বিবাহিত পুরুষ কোনো জানাজা পাবে না। এদেরকে কুকুর শেল দেখাতে হবে। আমার দেশে প্রতি বাড়িতে বাড়িতে চিনা, আমার দেশে প্রতি ঘরে ঘরে চিনা। অনেক হুজুর আবার রিসোর্টেও নিয়ে যায় পরের বউ। জোরে কোন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? আমি আমার কথা বলিবে শুনে নেন। গত 3 মাসে 906 জন হচ্ছে বলৎকার ধরা হচ্ছে। বলৎকার পত্রিকা খুললে লজ্জা লাগে। তখন এরাও আবার আলেম নামের কলঙ্ক। সব আলেমরা জুতা চুরি করে, চোরে জুতা চুরি করে, মুসল্লি জুতা চুরি করে। যেটা বলেন ঠিক কিনা? চোরে
জুতা চুরি করে, চোরে মুসল্লি সাজে, মুসল্লি কখনো জুতা চুরি করে না। তদ্রূপ এই যে যারা বলৎকার করেছে শুনে নেন, এরা আলেম সাজছে, কারণ ওদের ব্যবসা ওটা, ওরা আলেম না। কোন আল্লাহর কোন মাহবুব বান্দা কোরআন হাদিস শিক্ষা করে সে বলৎকার করতে পারে? ওরা আলেম সাজছে মুসলমানদের ইজ্জত নষ্ট করার জন্য, ইসলামকে ঠকানোর জন্য, রাসূলকে ঠকানোর জন্য। এরা ইহুদিদের চামচা। জয় বলো ঠিক কিনা, আর জয় বলো ঠিক কিনা। আমি মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের 90% মুসলমানদের কাছে দাবি করব, বলৎকার হোক, জিনাকর হোক, ওদের বিচার একমাত্র মৃত্যুদণ্ড। জোরে বলেন ঠিক কিনা। আমার ভাইরা আর আগাবো না, আপনাদেরকে নিয়ে আল্লাহ অনেক বেশি হয়ে গেছে রাত, আপনাদেরকে নিয়ে আলোচনা 26 তারিখে আসবো। একটা বিষয় আজকে আমাকে বলেছিল হুজুর একটু বিলালের জীবনী বলবেন, কিন্তু আসলে ভাইজান যেতে পারি নাই। ওই বাস্তবতা জীবন নিয়ে কথা বলতে যেই আমি সময় আর একটা কথা বলবো আপনাদের কাছে, করে জোরে বলবো, আমি কখন আলোচনা করতে আসলে আমার পরে কোন নেতাকে যদি আবার মাইক দেন, আমাকে আর মাইকে একটা মিনিট কথা বলতে পারবো না। আমি এটা আপনাকে বলে যাচ্ছি, মনে করে আপনি রাগ করবেন না, এটা আমি বলে যাচ্ছি এই জন্য, কারণ একটা বক্তা যখন কথা বলা শুরু করে এর ভিতরে বেঘাত ঘটলে বক্তার ত্রুটি ঢুকে যায়, তখন আলোচনার মোড় নষ্ট হয়ে যায়। কথা বুঝেন না? সেও নেতা, আমি তাকে বলবো না, সে বলছে না, ধৈর্যের ত্রুটি ঘটে যায়। বাবা আপনারা যারা নেতা আছেন আগে আসবেন, হয় পরে কথা বলবেন না আগে কথা বলবেন। বক্তার মাঝখানে যে বক্তাই হোক কথা বলতে গেলে আপনি যখন মাইকে ডিস্টার্ব করবেন, ওই বক্তা যত বড় জান্নাওয়ালা হোক তখন তার সুইচ কেটে যায়, যেটা বলে ঠিক কিনা। এই জন্য বাবা, আর আমি কিন্তু আজকে আপনাদেরকে নতুন আসছি বলে আমি ভালোবাসা দিয়ে আমি কথা বলছি। অন্য মাহফিলে আপনি দেখবেন অনেক মাহফিল ভিডিও আছে, আমার কথা বলার পরে আমি একটা সার্ভিস চলে গেছি, প্রয়োজন নাই, কারণ আপনাকে আমার প্রয়োজন নাই। কোরআন হাদিসের মাহফিলে আপনারা আসবেন, নেতাদের প্রয়োজন, সবারই প্রয়োজন, আমাদের প্রয়োজন সবাই। নেতা ছাড়া জনগণের মূল্য নাই, জনগণ ছাড়া নেতার মূল্য নাই, সবই ঠিক আছে। কিন্তু আমি ইসলামী মাহফিলে আপনাদের খেয়াল রাখবেন, যখন যারা পরিচালনা করেন খেয়াল রাখবেন, কোন নেতাকে কথা বলাইতে হলে বলবেন হুজুর, আমার হুজুর উঠার আগে বলবেন নাই পরে বলবেন। হুজুর উঠা গেলে কোন যে বক্তাই হোক না কেন, এই বক্তা কথা বলতেছে 2 মিনিট কথা বলার সুযোগ দিবেন, ওই বক্তা কথা বলতেছে 2 মিনিট কথা বলার সুযোগ দিবেন, তখন ওই ভাই বলার পর আপনি বলেন। কিন্তু মাঝখানে যখন আপনি বেঘাত ঘটাবেন, ওই ভাইয়ের ধৈর্য, ওই যে ছুটে গেল আলোচনা, আর আলোচনায় মজা পাবে না। কারণ মাস্টার যেখানে ভালো কথা হয়, কোরআন হাদিসের কথা হয়, মাস্টার ইবলিস সেখানে কি করে? আসওয়াসা করে। ইবলিস চাইতে 3টা জিনিস, কিয়ামত পর্যন্ত হায়াত। কোন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত হায়াত, মানুষের লোমে লোমে ঢুকবে। আরেকটা হলো কি? মানুষের সুরত ধরবে। কথা বুঝেন নাই? 3টা অধিকার চাইছে, কিয়ামত পর্যন্ত হায়াত, মানুষের লোমে লোমে ঢুকবে, আরেকটা মানুষের সুরত ধরতে পারবে। দেখবেন যখনই কোরআন হাদিসের কথা বলে, যখন আপনি বলবেন কালেমা পড়তেছেন, দোয়া দুরূদ পড়তেছেন, দুরূদ পড়তেছেন, তাসবিহ করতেছেন, এর মধ্যে আপনার ছেলে সাজবে, ওই ছেলের মধ্যে শয়তান ওয়াসওয়াসা করে, আব্বা ওই যে ডাক দিয়েছে মনে করবেন আপনাকে বেঘাত ঘটে, সঙ্গে সঙ্গে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়েন, আবার শুরু করবেন। কারণ আপনার মেয়ে ডাকবে, মা বাবা শুনে দাও, স্বামী স্ত্রী ডাকবে, কই গো আসো, দেখছেন আপনি যখন তাসবিহ পড়া শুরু করেন তখন ডিস্টার্ব করবে, ও আপনার ছেলের মেয়ের ভিতরে আসওয়াসা করবে, কারণ আপনাকে ভালো কাজ করতে দিবে না। এই জন্য যখন মানুষের সুরত ধরবে, আরেকটা হলো মানুষের লোমে লোমে ঢুকবে। শয়তানের কোনো ভুল নাই, মানুষের ভুল আছে, জোরে কোন ঠিক কিনা। ওর দায়িত্ব আমাদের পিছে লাগবেই, ওর দায়িত্ব হলো পিছে লাগা। এখন এই জন্য কিয়ামত পর্যন্ত হায়াত, কিয়ামতের আগে মৃত্যুবরণ করবে না। এই জন্য ভালো কাজ করতে গেলে যখন ডিস্টার্ব হয়, যখন দেখবেন নামাজের দিকে ডিস্টার্ব হবে, ওযু করতে গেলে ডিস্টার্ব হবে, তখন আপনারা বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ একটু জোরে জোরে বেশি বেশি করে পড়ে নেবেন। আল্লাহ আমাদের সুযোগ দিক, জয় বলুন আমিন। বাবারা, এই কবর গোরস্থানের মাহফিল বিরাট ইসালে সওয়াব, আজকে এলাকার কবরবাসীদের স্মরণে, এলাকার এই উন্নয়ন প্রকল্প এনায়েতপুর, আজকে গুচ্ছ গ্রামের আজকে আশ্রয় প্রকল্পের কবর স্থানের মাঠ প্রসঙ্গে, মানে এই মাঠের প্রচার কৃষির জন্য, আপনার এই প্রকল্পের উন্নয়নের জন্য আজকে মাহফিলটা, যদি কোনো দরদি বান্ধব অনেক টাকা দিচ্ছেন, আমিও কালেকশন করতে পারি না, মিডিয়ার বাইরে কালেকশন বন্ধ করো, এরপরে যদি আবার ওয়াজ করি তখন আলোচনা উঠায়, মোনাজাত উঠায়, এটা বন্ধ করো। আপাতত আমার কোনো কালেকশনের ভিডিও তোরা দয়া করে দিবি না, আমি কালেকশন করতে পারি না। মানুষ আমার একটা দেখে আরেকজন কোনো হুজুর তো কালেকশন করছে, আমাকে দাও দেন করে আরেক বিপদে পড়বো। আপনাদের কাছে অনুরোধ করবো, এই জান্নাতের বাগানে দিব বাবা, আপনাদের কথা রাখবো, আপনাদের ভালোবাসা পাইছি, আমি বসে থাকছেন অনেক ভালো লাগছে। আমার যুবক বয়সে একবার আল্লাহ বলা, বুড়ো বয়সে 1000 বলা সমান হবে না। যুবকদের জান্নাতের সরদার আল হাসান আল হুসাইন, আপনাদের জান্নাতের সরদার হবে খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা হবে, মহিলাদের সরদারিনী, তামাম পৃথিবীর সরদার হবে রাহমাতাল লিল আলামিন। জোরে বলো মারহাবা।